ভাইজান কেমন আছেন? ভালোই তো ছিলাম, আপনাদের জন্য কি আর ভালো থাকতে পারলাম? কেন ভাইজান, কি হইছে? আরে ভাই কি হয় না, আপনারা যা শুরু করছেন মনে এলাকা ছেড়ে যেতে হবে আপনাদের লেগে, বুঝেন নাই? আরে ভাই, ঘরের মধ্যে বায়োস্কোপ রাখি আর আমাদেরকে জিজ্ঞাসা করেন কি হয়েছে, তাই না? বায়োস্কোপ ঘরের মধ্যে? আপনারা কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। আপনার ভাই আর আপনার বউ মিলে ঘরের মধ্যে যে সিনেমা শুরু করছে সেটা জানেন আপনি? একেবারে রহিম রূপবানের পালা। এইমাত্র দেখে এলাম কলপারে রহিম রূপবানরে গোসল করাই দিতেছে, আবার রূপবান রহিমরে গোসল করাই দিতেছে। আরে এটা কোন ধরনের কথা বলতাছে না? আরে আমার নিজের ছোট ভাই। শুনেন, আমার আপন ভাইরে নিয়ে আজেবাজে কথা কইবেন না। আজেবাজে কথা আমি বলবো কেন? আপনি বিশ্বাস না করলে গ্রামের মানুষকে জিজ্ঞেস করেন, গ্রামের সবাই মিলে আপনার ভাই আর আপনার বউয়ের সিনেমা দেখতেছে। আর এটা তো রতন ভাইয়েরই লাভ, সিনেমা দেখতেছে, ডাবল ব্যবসা হইতেছে ঘরের মধ্যে বইয়া। আই উল্টোপাল্টা কথা কবি না, যা কবি ঠিকঠাক মতো কথা কও। আর রাখেন আপনার ঠিক করে কথা বলা। আপনি কয়জনের মুখ বন্ধ করবেন? আপনি গিয়ে দেখেন গ্রামের সবাই এটা নিয়ে কথা বলতেছে, আপনি সবার মুখ বন্ধ করতে পারবেন? আপনার বউ আর আপনার ভাই মিলে গ্রামের পরিবেশ যেভাবে নষ্ট করতেছে, গ্রামের সবাই মিলে কিছুদিন পর আপনাদের চুল সাইচা আলগাতা লাগায় গ্রাম ছাড়া করবে। আরে শুধু এমনি না, চুনকালি মাইকা উষ্টামে রাখতে দেব। শুনেন, নিজের বউ আর নিজের ভাইকে ঠিক করেন। আমাদের গ্রামের সচেতন মানুষ এই গ্রামের পরিবেশ নষ্ট হইতে দিবে না। ঠিকই গ্রামের মানুষ এক সময় আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আচ্ছা কি দেখছেন সেটা কোন তো? কইলাম না, রহিম রূপবানের বায়োস্কোপ দেখছি। এ রতন, আমি কইতে পারব না, তুই কর। আর ভাই আর কি কমু কসুর মাথা, দেখছি যে আপনার বউ মানে আপনার দেবর আর ভাবি দুইজন দুজনে গোসল করে দিতেছে। এরে গোসল করে দে, হেরে সাবান মাইখা মাইখা গোসল করে দিচ্ছি। এত বড় পোলা হয়েছে, এখনো যে একটু ডইলা ডইলা গোসল করবো সেটা পারে না। এই নিজের গোসল নিজে করতে পারোস না? নিজে নিজে গোসল করলে তুমি আছো কিসের জন্য? আমি কি তোর চাকর? তুমি আমার চাকর হবা কেন? দে দে। তুমি তো আমার সব। আমি তোর সব খালি মুখে মুখে। তাহলে বকুলের জন্য তো কাপড় চোপড় আনছিস কেন? আমার জন্য তো একটা মানুষ নাই। এখন তাহলে বকুলের কবি আইয়ে ডইলা ডইলা তোর গোসল করে দিয়ে যাই। আমি পারবো না, আমি পারবো না। যা। তুমি থাকতে অন্য মেরে দিয়ে গোসল করাবো কেন? তুমি আছো কিসের জন্য তাহলে? দে কি পরিমাণ ময়লা শরীরে, এখন একটু ডইলা ডইলা গোসল করবি সেটা পারস না। রতন, ওই দেখ অপু আর অপুর ভাবি কি করতেছে দেখছস? আরে বড় ভাই, এই ঘটনাটা কি নতুন? এটা তো পুরান কাহিনী, এলাকার সবাই জানে যে এই মহিলা একটা দিয়ে হয় না, দুইটাই লাগে। মানে জমি মনে চাষ করতে পারে না বড়টাই, ছোটটা দিয়ে চাষ করায়। সি সি সি, তুই কি কস? দেখেন না কেমনে করে গায়ে গতরে শ্যাম্পু মাখতেছে। মানে রাইতে থেকে বড় ভাইয়ের লগে আর দুপুর বেলায় ছোট ভাইয়ের লগে শ্যাম্পু মাখামাখি করে। ছি বলস কি? তাহলে তো এই গ্রামটা নষ্ট হয়ে যাবে, এই গ্রামটা ধ্বংস করে দিবে। তারা লুচ্চামি করতে করতে এই গ্রামের পোলাপান নষ্ট করে দিবে সব। আরে দিচ্ছে অলরেডি, এই যে আমরা দেখতেছি নষ্ট হইতেছে, আমরা শিখতেছি। আমরা কি শিখবো সমাজের কাছে বলেন? সি সি রতন, দিন দুপুরে কল পারাইছা এই ধরনের নষ্টামি করতেছে। সি সি, ওরা তো লুচ্চা। আরে ভাই কলপারে মন করতেছে, বাসায় না জানি কি করে। চলেন যাই, এগুলো নোংরা আমি দেখতে ভালো লাগে না। শোন, এটার একটা ভিত করতে হবে। চলেন। ভাবি তুমি গোসল করবে না? না, আমি এখন গোসল করবো না। তুই তাতে গোসল করে উঠ। ভাবি গোসলটা কইরা নাও, পানিটা অনেক ঠান্ডা। আগে গোসল করো, তারপরে হচ্ছে কাজ কাম করো। ভাবি তুমি গোসল করলে কিন্তু ভালো হইতো। কইলাম না আমি এখন গোসল করবো না। বাড়িতে মেলা কাজ করে রয়েছে, ঘর দোয়ার ঝাড়ু দিমু, হাড়ি পাতিল মাজমু, তারপরে আমি গোসল করবো। তুই তাড়াতাড়ি গোসলটা শেষ কর। কাজ পরে করতা, গোসল করে করতা। দাঁড়া, তোর শরীরটা মুছাই দিয়ে আমি যাই। যদি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিতাম, কোটি কোটি ভিউ হইতো। মালাই তো মাল। রতন, আর বলতে হইব না। আশা করি দীপু ভাই বুঝছে, আর দীপু ভাই যদি না বুঝে তারে আর বোঝানো যাবে না। তবে একটা কথা, এক ঘরে থাইকা যদি দেবর ভাবির এই পরকীয় সম্পর্ক টেন না পান, তাহলে হাতে চুরি পরে বইসা থাকেন। নাকে নাক ফুলো পইরেন। আচ্ছা এত কিছু করেন না তো, আমারটা আমি বুঝবো, আমারটা আমি ভালো বুঝি। একটাই ভালো বুঝে, গরমে তো ইয়া চালাইতেছে, ওটা দেয় না, একটাই ভালো বুঝে।
ছি ভাই বলে ভাই কেমন করে ভাই এই কারণে পৃথিবী থেকে মানে দুনিয়া থেকে বিশ্বাস উঠাইতাছে না আসলে জানেন? ঠিক বলছো। কি দুপু মিয়া মুকেন ভাই ফিরলা নাকি? হ বোকাম থেকে ফিরলাম দোকানে আইসো কই যাইতেছো? বাড়িতে বাড়িতে যেয়ে কি করবা? তুমি না থাকলে তো ভালো, ভালো কেন তোমার ভাই আর তোমার বউ নিরিবিলি সময় কাটাতে পারে। বকুল রে মাছ বাসা শিখতে কইস তো। যদি মাছ বাসতে না পারে না তাহলে প্লেটের মধ্যে মাছ নিয়ে খালি এমন করে চায় চায় দেখতে হবো, মাছ আর খাওয়া লাগবো না। কেন বকুল যদি মাছ বাছতে না পারে ও মাছ না খায়া থাকবে, আমার তো সমস্যা না, আমার জন্য তো তুমি আছো, তুমি মাছ বাছা খাওয়াই দিবা। আমি এত কিছু করবা পারবো না, আমার ঠেকা পড়ছে। ঠিক আছে, তুমি যদি মাছ বাছে না খাওয়াও তাহলে আমিও খাবো না। এত কথা কইস না, খাইনি। শিরে একটু খাইবারও পারে না ঠিক মতো, খালি বিষম খাইতেছে। এখানে কি হইতাছে? দেখো না ও বউ ঠিক মতো ভাতটাও খাইতে পারে না, ভাত খাইতে যায় বিষম খাইতেছে বারবার। ভাত খাইতে পারে না তাতে সমস্যা কি? ওর জন্য তো তুমিই আছো, তুমি থাকতে তো ওর কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি ভিতরে যাও তো, তোমার জন্য আমি খাওন নিয়ে আইতেছি। ভাবি কি বলতেছো তুমি? ভাইজান তুমি রুমে যাও তো, আমার খাবার শেষ হবে তারপরে ভাবি তোমার জন্য খাবার নিয়ে আসবে। হ তোরা এখানে বৈশাখ খাওয়া খাই করবি, আমি ভিতরে বৈশাখ কি করবো? তুমি গোসল করবার যাও, তুমি যতক্ষণ গোসল করবা ততক্ষণ ওর খাওয়া শেষ হয়ে যাবে। কেন আমি গোসল করতে গেলে কলপারে তোমার যাওয়া উচিত না? ভাইজান এত কথা বলতেছো কেন? দেখতেছো খাইতেছি, খাওয়ানোর সময় কি এত কথা বলতে হয়? ভাবি ভাত দাও। ভাবি খাওয়ার মধ্যে লবণ একটু কম দিবা, লবণ খাইলে শরীরে রক্ত পানি হয়ে যায়। এত কথা বুঝি না তো, তাড়াতাড়ি খাও। কি হয়েছে? অমন বাঁকা করে শুয়ে আছেন কেন? আপনি শরীর খারাপ? আপনি তো গোসল করবার গেলেন না, গোসল না করে ভাত খাবেন নাকি? আমার গোসল করাই আমার ভাত খাওয়াই তোমার কি কিছু যায় আসে না? কেন মোকামে কি কোনো ঝামেলা হয়েছে? না বোকামে ঝামেলা কেন, যত ঝামেলা হয়েছে আমারই করে। আগে বুঝতে পারি নাই, আমার মনে হয় বুঝতে পারতেছি। ঘরে আবার কি ঝামেলা হইলো আমার একটু খুইলা কইবেন। কিছু না, ওপরে বিয়া দেবো, ওর জন্য পাত্রী খুঁজতেছি। ওপর জন্য পাত্রী খুঁজনের কোনো দরকার নেই। কেন অপুর কি বিয়ার বয়স হয় নাই নাকি? অপুরে বিয়া দিলে তোমার কোনো সমস্যা হইব? কি কইতেছেন এসব? আমার সমস্যা হইব কেন? আমার তো আরো ভালো হইব। আমি সারাদিন বাসা বাড়িতে একা থাকি, সব কাজ কাম একা করি। অপু যদি বিয়া করে তাইলে আমি একটা সঙ্গী পামু, আমারে কাজ কামে হেল্প করব, তাই না? তাছাড়া ও যদি বিয়েটা কইরাই ফেলায় তাইলে তো আমার আর এত কষ্ট হবো না, তাই না? তাইলে পাত্রী খুঁজতে নিষেধ করতেছো কেন? আমি অবশ্যই ওর জন্য পাত্রী খুঁজবো, আর যত দ্রুত সম্ভব অপুর আমি বিয়া দিয়ে দেবো। শুনেন, ওপরে বিয়া দিবেন এইটা তো খুবই খুশি সংবাদ, তা আপনি রাইগে রেগে কইতেছেন কেন? কেন কইতাছি এটা তোমার আমি পরে বুঝামু। অন যাও, আমার চোখের সামনে থেকে যাও তো, যাও। তোমার চোখের সামনে থেকে আমি কনে যাবো কত? আচ্ছা তুমি খালি এত রাগ করো কে? আহ তোমার আমি খাওয়াই দিব। লাগবো না, আমার নিজের হাত আছে, আমি নিজের হাত দিয়ে খাইতে পারবো। রাখো এটা, তোর তাই তুইব না। তুমি আমাকে বিয়ে করবা কবে? আরে আগে গিফটগুলো তো দেখো পছন্দ হয়েছে কিনা। আগে বলো বিয়ে করবা কবে?
তুমি জানো এই গিফটগুলো কত কষ্ট করে আমাকে আনতে হয়েছে? আরে ভাবি তো কোনোভাবেই আসতে দিচ্ছিল না। ভাবি 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 ভালো হচ্ছে না কিন্তু। ভাবি আমার ব্যাগ দাও। ভাবি ভালো হচ্ছে না কিন্তু। না দিলে কি করবি? না দিলে ভাইজান বাড়ির বাইরে গেলে তোমার বাইন্দা রাখবো, শাস্তি দেব। ইস, আমারে শাস্তি দিব? মাইয়া মানুষের পোশাক নিয়ে যখন ঘোরাঘুরি করো তখন তোমার লজ্জা করে না? তাও আবার কি সব পোশাক? কিসব পোশাক মানে? ওর মধ্যে তো শুধু একটা 3 পিস আছে, আর তো কিছু নাই। তাইলে ক ছোট ছোট গুলা কি? ছোট 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 গুলা কি মানে? ওই যে লাল লাল কালা কালা। লাল লাল কালা কালা? ও তুমি টিপের কথা বলছো? তো ওগুলো আবার লজ্জা কি? ওরা তো কাজেই লাগে। কি কাজে লাগবে ওগুলা? ভাবি তুমি দিবা না, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু তোমারে বাঁধবো। পারলে ধর। এই ভাবি, এই কি হইছে? তোমরা তো দৌড়ঝাঁপ করতেছো কেন? ভাইজান এই দেখো তো, ভাবি আমার পোশাক দেয় না। শুনছো গাদাটার কথাটা? এই তোর পোশাক তো তোর গায়ের মধ্যে আছে, আমি কেমনে নিলাম? হ, তোর ভাবি তো একদম ঠিক কথা কইছে। তোর পোশাক তো তোর গায়েই আছে। তোর ভাবি যদি তোর পোশাক নিত, তুই তো ন্যাংটা হয়ে থাকতি। ভাই এই পোশাকের কথা তো আমি বলি নাই। ভাবির ব্যাগের মধ্যে আমার পোশাক আছে, ভাবিকে দিতে বলো ওইগুলা। ব্যাগ, পোশাক? কার পোশাক? কিসের পোশাক? আছে, তোমারে বলা যাবে না। ঠিক আছে, যেহেতু আমারে কন যাইব না, সেহেতু তোর ভাবিরা আমি কইতে পারবো না পোশাকটা দাও। তোর পোশাক তুই নে। অপু, খালি দৌড়ঝাঁপ করলেই বড় হইছো না, কাম কাজ করতে হইব না। তুই তো আমার লাগে একটু মোকামে যাইতে পারিস, আমার একটু হেল্প করতে পারোস। ভাবি না, ও মোকামে যাইব না, ও বাসায় থাকুক। আচ্ছা ঠিক আছে, তোর মন যেদিন চাইব সেদিন আমার লাগে যাইস। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনা, আমি মোকামে যাইতেছি, আর দুপুরে ফিরে এসে সবাই এক লগে খাবো। হ্যাঁ, যাই ভাই, যাই। ভাবি ভালো হবে না কিন্তু, আমার ব্যাগ দাও। আগে ক এইগুলা দিয়ে কি করবি? কারে দিবি? আরে এগুলো তো তোমার জন্যই কিনছি, তোমাকেই তো দেবো। আমার জন্য আনছস, তাইলে তো হইলই। তাইলে আবার ফেরত চাস কেন? ভাবি এগুলো তো তোমার জন্যই কিনছি, আরো অনেক কিছু কিনে একসাথে তোমারে দিব। মিথ্যা কথা কোনেরা জায়গা পাস না, তাই না? আমি মনে করছিস কোনো কিছুই বুঝি না। আমি এগুলো ফেরত দিব না, যা। কইছিলাম না ধরে রাখতে পারবা না, পারলাম না। প্রেমিকার জন্য তো ঠিকই কিনবার পারছো, আমার জন্য তো কিছুই কিনলা না। আরে ভাবি তুমি রাগ করতেছো কেন? তোমার জন্য এনে দেবো, চলো। ভাবিকে ম্যানেজ করে তারপরে আনতে হয়েছে। তুমি দেখে পছন্দ হয়েছে কিনা আগে জানাও না। এত কষ্ট করে আনার কি দরকার ছিল? তোমার আদরে ভাবিরে দিয়ে আসতা, সে এসব পড়তো, স্নো পাউডার মাখতো। আরে ধুর, কি যে কও না তুমি। আরে এইগুলো তো আনছি আমি তোমার জন্য, ভাবির জন্য আনছিলাম নাকি? ও বাবা, ঘরের মধ্যে প্রেমিকা রেখে আমার জন্য আনছো, সে রাগ করবে না? আর রাগ করবে কেন? সে তো রাগ করছে অলরেডি। রাগ না করলে কি আর তার কাছ থেকে জোর করে আনা লাগে? বকুল, তুমি কথাবার্তা ঠিক করে বলো। কান নিয়ে তুমি কথা বলছো সেটা বুঝতে পারতেছো? বুঝতেছি, এতদিন বুঝতেছিলাম না। তুমি আসলে একটা চোরটা, গাছেরও খাও তলেরও পুরাও। বাড়ির মধ্যে একটা রাখছো, আর এখানে তো আমি আসি। আর একটা ভাবির নিয়ে কথা বললে আমি কিন্তু তোর খুন করে ফেলবো। কর, খুন কর। তুই খুন করতে চাইলে কি আমি এসব কথা বলা বন্ধ করে দিব? তোরা যে বাড়ির মধ্যে লীলা কীর্তন করি সেটা সবাই জানে না? তুই যে আমারে রাখা তুই আর ভাবি যে বাড়ির মধ্যে ফষ্টি নষ্টি করি সেটা এলাকার সবাই জানে। আমি লীলা খেলা করি না, লীলা কীর্তন করি। এটা তোরে কে বলছে? গ্রামের লোক এসে তোরে বলে গেছে? কে বলছে তার নাম ক? কজন নাম শুনবি তুই? গ্রামের সবাই জানে তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। না থাকলে নাই, তোর মতো মেয়ের সাথে আমার সম্পর্ক রাখার দরকার নাই। বাড়ির মধ্যে তো একজন আছে, এই জন্য তুই আমার বিয়ে করতে চাস না। তুই তোর ভাবিরে নিয়ে থাক, বড় ভাই ছোট ভাই একজনের নিয়ে ভাগ করে খা। আর এনে তো কি তোর ভাবিরে যাই দিস। শালার মাইয়া, তুই আমার ভাবির এনে কথা কইস না? শালা বোঝে না কিছু, আলুরে কয় লিচু। আমিও দেখে নেব না। হ্যাঁ ময়না, আমি না একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? তাড়াতাড়ি কই আলো। আমরা বাচ্চা নেব। ও মা, এই বয়সে কেউ বাচ্চা নেয় নাকি? তাছাড়া অপু তো এখনো বিয়ার সাথে কিছুই করে নাই। ময়না, অপু বিয়ার সাথে বাচ্চা নেওয়ার সম্পর্কটা কি কত? কেন?
তুমি না আমারে সারা জীবন ধরে কই আইছো অপু আমাকে পোলা আমাকে আর কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নাই, তাইলে তুমি এই কথা কইতাছো কেন? কও তুমি কইছো না কও। আমি কইতাছি, আমি তো অস্বীকার করতেছি না। তাই বাচ্চা নেমু এটা কিন্তু একদম হয় না। ঠিক আছে, যদি হয় তাহলে নিমুনি, তবে এখন না, অপুর বিয়ার পরে। এখন যদি আমি বাচ্চা নিই তাইলে তো অপুর বিয়ার মধ্যে আমি কোনো কাজ কাম করবার পারবো না, বুঝো না কে? এই মানে সব কিছুর মধ্যে তুমি উপরে কেন টানো? আমি তোমার জানতা কি না বলো? হ্যাঁ, তাহলে আমি সেটা করবো, তোমার সেটাই শুনতে শুনবা না? চাইতেছে একেবারে। ভাবি, ভাবি, ওই কি খারো, ভাবি আসো তো। অপু ডাকতেছে, তুমি শুনবার পারতেছো না? আমি একটু হই না। আরে ভাই, অপু ডাকতেছে, তুই সমস্যা কই? পরে যাও। অপু ডাকলে কি রাতে যাই তুইব নাকি? ওর কি রাত দিন আছে? ওর তো যখনই মন চাই তখনই আমারে ডাকে। না না প্লিজ, তুমি যাই না, তুই আমার সাথে প্লিজ থাকো না, প্লিজ। ভাবি, ভাবি, এই ময়না, ময়না প্লিজ প্লিজ, ময়না ময়না। কি হইছে? বকুল একটা খারাপ মেয়ে, ওর সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। কেন? বকুল আবার তোর সাথে কি করলো? কি করছে সেটা তোমার আমি বলতে পারবো না, তবে বকুল একটা খারাপ মেয়ে, আর ওর মতো খারাপ মেয়ে আমি এই জীবনেও আর দ্বিতীয়টা দেখি নাই। তাহলে বকুল রে তুই বিয়া কইরা ঘরে আন, আর তারপরে দেখবি বকুল রে এই দুনিয়াতে সবচেয়ে ভালো মাইয়া মনে হইব। এই কথা বলবা না ভাবি, বকুলরে আমি জীবনেও বিয়ে করব না। আর শুধু বকুলকে কেন, কোনো মেয়েরই আমি বিয়ে করব না। এই পৃথিবীর সব মেয়ে মানুষ খারাপ। দুনিয়া সব মাইয়াই খারাপ? আমিও খারাপ? আহা, তোমার কথা বলছে কে? তুমি তো সব থেকে ভালো, তুমি বাদে আর পৃথিবীর সব মেয়ে মানুষ খারাপ। তাহলে তাড়াতাড়ি কয়ে ফেলা, বকুল তোর সাথে কি করছে? বললাম তো বলা যাবে না। ও খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, পৃথিবীর সব মেয়ে খারাপ, শুধু তুমি ভালো। ময়না, এনে খারাপ কি করতেছো? আসো ঘরে আসো। ভাইজান, বললাম না ভাবির সাথে আমার একটু কথা আছে, তুমি যাও, ভাবি একটু পরে আসবে। কেন একটু পরে আসবে কেন? ভাবির সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আর তাছাড়া আমি তো এখনো ঘুমাই নাই, ভাবিকে আমার ঘুম না পাড়াই দিয়ে যাবে নাকি? তুমি যাও। অন থেকে তুই একলাই ঘুমাবি। আর শোন, যত জরুরি কথা আছে দিনের বেলা কবি, রাইতে বেলা কোনো কথা কবি না। ভাবির সাথে কথা বলতে দিন আর রাত লাগবে নাকি? আর তাছাড়া আমি কি একলা একলা ঘুমাইতে পারি নাকি? এটা তুমি জানো না? তুই যেহেতু একলা ঘুমাইতে পারস না, আমি তোর জন্য মাইয়া দেখতাছি। দয়া করে আমার বউরে নিয়ে টানাটানি করিস না। এইসব তুমি কি বলতেছো ভাইজান? আমি যেটা কইতাছি সেটাই শোন। তোর বিয়ার ব্যবস্থা করতাছি, যতদিন তোর বিয়া না হয় ততদিন একটু নিরিবিলি থাকিস, একাকেই থাকিস, বাণিজ্য তার খোয়াইস না। খাইস কেন? আমার লোকে আও। আমি আবার ভাইজানের কি মান সম্মান নষ্ট করলাম? কি নিরিবিলি থাকবো? মান ইজ্জত কই গেল কিছুই তো বুঝলাম না। এই খারাপ! তুই কি আমার লোকে সংসার করবি না আমার ভাইয়ের লোকে সংসার করবি? কার লোকে করবি? মানে এই মানে মানে বুঝছস না? আমার ভাইয়ের মাথা নষ্ট করে এখন মানে মানে করতেছস, বুঝছস না আমি কি কইতাছি? দেখো, তুমি কিন্তু আবার আমারে আজে বাজে ইঙ্গিত দিয়ে কথা কই। ও, তুমি আজে বাজে কাজ করতে পারবা, আমি ইঙ্গিত দিতে পারবো না। আজে বাজে কাজ বন্ধ করো, তাহলে তো ইঙ্গিত দিব না। ওই এখন তোর কোন লাগবো? আমি কি আজে বাজে কাজ করছি কবি? কমু তো কি আজে বাজে কাজ করতেছস তুই বুঝছস না? গ্রামে কারোর সামনে তোর আর অপুর জন্য আমি মুখ দেখাইতে পারি না। এক ঘরে বৈশা দুইজনের লাগে তুই সংসার করতেছস, আবার কইতাছস কি আজে বাজে কাজ করতেছস? তোরে কি আমি বিয়া করছি আমার ভাইয়ের লাগে সংসার করানোর লাগা? আচ্ছা, তাহলে এক ঘরে দুইজনের সাথে সংসার করবো না তো কয়জনের সাথে সংসার করবো? যদি আরো মানুষ থাকতো তাদের সাথেও সংসার করতাম। তোমার ভাই কি এই সংসারের মানুষ না?
তোমার সাথে সংসার করলে তো তোমার ভাইয়ের সাথেও সংসার করা হয়ে যায়। আর সংসার মানে কি খালি তুমি আর আমি? সংসার মানে তো সংসারের সবাই। এই খবরদার পেস্ট বাইরা কথা কইবি না। আমি যেটা কইতাছি সেটাই করবি। কাল থেকে অপুর লগে তুই মাইপা কথা বলবি। তখন ওর ঘরে যাবি না, ওরে গোসল করাইতে পারবি না, ওরে খাওয়াইতে পারবি না। তুমি কইলাম আবারও ওপরে নিয়ে আমার সন্দেহ করতেছো? হ্যাঁ, তোরে আর অপুরে নিয়ে শুধু আমি সন্দেহ করতেছি না, গ্রামের সব মানুষ সন্দেহ করতেছে। কিছু না ঘটলে কিছু ঘটে না, সুতরাং আমি যেটা কইতাছি তোরে সেটাই শুনতে হইব। কি বন্ধু, ভাবি আজকাল সামান্য মন দিয়ে ডইলা গোসল করে দিছে, একদম চকচক চকচক করতেছে। হরে ভাবি আমার খুব যত্ন করে। বন্ধু তোর কপালের মতো আমার কপালটাই তো আয়, তোর কপালটা বসা দিয়ে আয় না বন্ধু। আরে কি ভাবি, একদম রসগোল্লা। তোর কথাবার্তা ইঙ্গিত মনে হচ্ছে নদীকে যাচ্ছে। আরে বেটা রাগ করস কে? তুই একলাই রসগোল্লা খাবি, আমি তো মাঝে মন চাই একটু ডাক দিলি। তুই সাবধানে কথা বল, তুই কি বলতেছিস তুই কিন্তু বুঝতে পারতেছিস না। ওই বেটা কি সাবধানে কমু? কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ। হ্যাঁ, তোমরা বাড়ি নাই, ঘর নাই, রাস্তা নাই, ঘাট নাই, সব জায়গায় গাও গোসল ধুইতেছো, মজা মস্তি করতেছো। মানে বাইরে অবস্থা আল্লাহ জানে বাসার মধ্যে কি করছি। আরে একটা কথা বলবি না, তোর জিব্বা কিন্তু টাইনে আমি ছিঁড়ে ফেলবো। ছিড়বি না? সির সির। তুই কার সম্বন্ধে কি বলিস বুঝতেছিস তুই? এই বেটা এই কলার সাইরা কথা ক। আমি ভুইলা যাবো যে তুই আমার ছোটবেলা বন্ধু। আমিও ভুলে গেছি যে তুই আমার বন্ধু। তুই এগুলি করস কেন? এগুলি লীলা কেন করস? নিজের ভাবির লাগে লজ্জা লাগে না? ছি ওয়াক থু। তুই আমার বন্ধুটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। আর আমার তো লজ্জা লাগছে, মানে আর আমি তো লজ্জায় শেষ হয়ে গেছি। তোর মতো একটা বন্ধু আছে আমার যে নিজের ভাবিরে সারা নাই। সি 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 ধুর বেটা। ও আমার বন্ধু, সি আমার ভাবির নিয়ে এইরকম কথা কয়ে গেল। ভাইজান খারান, ভাইজান আপনি আমার সেদিন যা যা কইছেন সব ঠিক আছে। আমার ভাই আমার বউ ঘরের মধ্যে বসে চা চা করতেছে, এটা আমি আপনার মুখে প্রকাশ করতে পারবো না। আমার তো ওই বাড়িতে এখন আর ঢুকতেই মন চাইতেছে না। আমি তো সেদিন বলছিলাম, আপনি তো আমার কথাটা বিশ্বাস করেন নাই। এখন দেখছেন আমার কথাটা সঠিক ছিল। হব এতদিন আমি ওকে সন্দেহ করি নাই, কিন্তু এখন গ্রামের চারিদিকে মানুষ যখন আমার এইসব কথা কইতেছে, আমি ভালো মতো খেয়াল করে দেখলাম, মনে হইতেছে আমি আমার কামাই করা টাকা দিয়া ছোট ভাইরে আমার বউটারে নিজে ঘরে বসায় পরকিয়া করার সুযোগ করে দিতেছি। ওরা ঘরের মধ্যে বসে যা যা করতেছে, ঠিক এখন মনে হইতেছে আমার সারা জীবনটাই বৃথা। আরে ভাই, জীবন বৃথা যাওয়ার কিছু নাই। আপনি আপনার ভাইকে বিয়ে দেন, বিয়ে দিয়ে একটা কাজ ধরাই দেন, দেখবেন যে সে কাজ করবে, তখন তার মধ্যে একটা পরিবর্তন আসবে, সে ভালো থাকবে। আর আপনার বউটাকে খুব টাইট দিবেন। আর একটা কাজ করেন, আপনি একটা বাচ্চা নিয়ে নেন। যখন বাচ্চা নেবেন, আপনার বাচ্চা হয়ে গেলে দেখবেন আপনার বউ সুন্দরভাবে জীবনযাপন করতেছে। কিন্তু ভাইজান আমার বউ তো বাচ্চা নিতে চায় না। বাচ্চা কেন নিবে? বাচ্চা তো নিতে চায় না হুষ্টি নষ্টি করার জন্য। কারণ ওই যে আপনার ভাইয়ের সাথে পরকিয়া করে, এখন বাচ্চা হইলে তো পরকিয়া করতে পারবে না, এই জন্য সে বাচ্চা নিতে চায় না। তবে আপনি জোর করে হইলো একটা বাচ্চা নেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ভাইজান, আমি যদি আমার ছোট ভাইটারে বাড়ির থেকে খেদায় দিই কেমন হয়? আপনি আপনার ভাইকে বের করবেন কেন? বের করলে পরের মেয়েকে বের করে দেন। একটা বউ বের হয়ে গেলে তাকে 3টা বউ আসবে, টেনশন করার কিছু নাই, মেয়ে দেশে অভাব নাই। কিন্তু কি কয়ে বাইর করবো? কেমনে বার করবেন মানে? যা করছে তাই বলবেন। আপনি একটা কাজ করেন, আপনি একটা সালিশ ডাকেন, আমাদেরকে সবাইকে ওই সালিশে ডাকবেন। আপনার ভাইয়ের আর আপনার বউর সম্পর্কে এলাকার ছোট বড় সবাই জানে। আপনি যখন আমাদের সবাইকে সালিশে ডাকবেন আর এলাকার ছোট বড় সবাই যখন আপনার বউর বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আপনার বউকে বাড়ি থেকে বের করা একেবারে সহজ হবে। আচ্ছা দেখি কি করা যায়। ভাই, যা করার তাড়াতাড়ি করেন। একটা জিনিস মনে রাখবেন, অবৈধ সম্পর্ক কিন্তু আগুনের চেয়ে ভয়ানক। এটা ভাড়ার আগে তাড়াতাড়ি বন্ধ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সবকিছু হারাবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই কথা আমি আসি।
হয়েছে বলবা তো? সকাল থেকে চুপ করে আছো, আমার কিন্তু ভালো লাগতেছে না। অপু তুই আর আমার সাথে কথা কইস না। ফাজলামি করো। আরে তোমার সাথে কথা না বললে আমি কার সাথে কথা বলবো? তুই যে আমার সাথে কথা কস এটা তোর ভাইজান চায় না। কেন ভাইজান কথা বলতে না করছে কেন? এই ভাইজানের কি মাথায় সমস্যা হয়েছে? পাবনায় দিয়ে আসা লাগবে? গ্রামের সবাই তরে আর আমারে নিয়ে আজে বাজে কথা কয়। সেটা তো গ্রামের মানুষের সমস্যা, আমাদের তো সমস্যা না। আর এই জন্য তো ভাইজান আমাদের কথা বলতে বারণ করতে পারে না। আরে চলো তো, তুমি এখন আমার সাথে চলো। কই যামু? কই যাবা মানে? আমি গোসল করব, আমাকে গোসল করাই দিবা। চলো কলপারে চলো। তুই একা একা যা, তোর সাথে বাইরে গেলে গ্রামের সবাই আজে বাজে কথা কইব। আবারও তুমি মানুষের কথা চিন্তা করতেছো। এই রাখো তো তোমার মানুষের কথা, এই চলো আমার সাথে। ওঠো চলো। ওগো আমার বই হাত ছাড়। ছাড় কইতেছি। হাত ছাড়বো কেন? তুমি কি কইতেছো? আমার বউরে কেন তোর লাগে কথা কইতে নিষেধ করছি, এই কৈফত কি তোরে দিতে হইব? তুমি আমরে মাল্লা ভাইজান? হট, আমি তোরে মারলাম। আমার ঘরে বৈশা আমার বউর লাগে ফষ্টি করবি, কি ভাবছস আমি তোরে ছাইড়া দেব? খবরদার কইতেছি, তুমি অপুরে নিয়ে আর একটা বাজে কথা কইবা না। লাগে? খুব লাগে? চলে? কই কই আমার লাগে তো চলে না, ওর লাগে এত চলে কেন? ও আমার খাইবো, আমার পড়বো, আবার আমার বউরে নিয়ে টানাটানি করবো, ফষ্টি করবো, সিনেমা করবো। আজকে তো সব বন্ধ, সব বন্ধ। তুমি আমার খাওয়ার ফোঁটা দিলা ভাইজান? হ, তোরে আমি খাওয়ানোর খোঁটা দিলাম। পাইলা পুষা বড় করছি, জন যা চাইছস তাই দিছি, কোনদিন না কই নাই। কষ্ট করছি, নিজে কষ্ট করছি, কিন্তু তোরে কষ্ট বুঝতে দেই নাই। আজকে কি করছস? কি করছস তুই? বড় ভাইয়ের বউরে ধরে টানাটানি করতেছস, তোর লজ্জা লাগে না? বংশের মুখে চুনকালি মাখতেছস। বেড়া কইতাছি, যা। না, ও কোনো হয়ে যাবো না, ও এই বাড়িতেই থাকবো। তোমার কথা, এই বাড়িটা আমার, আমার বাড়ি থেকে ও এক্ষুনি চলে যাবো। আর ছাড়ো, ছাড় কইতাছি। তোরে কিন্তু আমি হাত ছাড়তে কইছি। হাত ছাড়, ছাড়, ছাড়। না। এই, এই, তুই ছাড়। আয়, তোরে ছাড়তে কইছি না। ছাড়। আয়, তুই তো। বেরো। এই আমার বাড়ি, আমার বাড়ি। শোন, আমার বাড়ি থেকে আমার ছোট ভাই চলে যাবো, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, জান লাগে তোর সমস্যা কি? হ্যাঁ, মাইরা খাওয়া, একেবারে উপভোগ করে মাইরা খাওয়াবো। যা, ওঠ, 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 তোরে উঠতে বলছি। আয়, ওঠ, ওঠ। বকুল দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে সব শেষ হয়ে গেল, আজকে আবার কিসের কথা? কাজী অফিসে চলো, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমার মতো লুচ্চারে বিয়ে করব না। নিজের ভাবির সাথে যে অকাজ করতে পারে সে আমার রেখে অন্য মেয়ের কাছেও যাইতে পারে। বিশ্বাস করো, ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। তোমরা সবাই ভুল বুঝতেছো। আমরা ভুল বুঝতেছি না, তুমি আর তোমার ভাবি মিলে আমাদের ভুল বোঝানোর চেষ্টা করতেছো। তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক, তুমি কখনো দেখছো আমার চরিত্রের কোনো সমস্যা আছে? তোমারে রাখে আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইছি বা তোমার সাথে কিছু করতে চাইছি? এতদিনের সম্পর্কের পরেও তুমি আমাকে চিনতে পারো নাই? আমাকে একটু বুঝতে পারতেছো না? আমার চরিত্রে এতটুকু দোষ দেখছো কখনো? না চাইতে তো ঘরের মধ্যে সব কিছু পাও, তাহলে কি আর চরিত্রের দোষ খুঁজে পাওয়া যায়? বকুল, আমি তোমারে ভালোবাসি, চলো আমরা দুজন বিয়ে করি। বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাবির কাছে যা বললে ভাবি নিশ্চয়ই ভাইয়ারে বুঝাইয়া বলবে, আমাদের সম্পর্কটা মেনে নেবে। চলো যাই। সেদিন মাথা গরম করে কি না কি বলছি, তুমি কিছু মনে করো না। তুই তোর ভাবিরে গিয়ে বিয়ে কর, আমার বিয়ে করার দরকার নেই। সবাই আমারে খালি ভুল বুঝতেছে। সারাদিন বাড়ির ভিতরেও যাস নাই, পেটের মধ্যে তো দানা পানি কোনোটাই পড়ে না। নে এবার একটু খায় নে। বাড়ির মধ্যে কেমনে যাব? ভাইজান না আমার বাড়ি থেকে বের করে দিল। তাতে কি হয়েছে? বাড়ির ভিতরে আমি আসি না, আমারে দেখতে মন চায় না। ভাবি, তুমি আসো দেখেই তো এখনো যাই নাই।
দেখো না বাড়ির সামনে ঠেটার মতো বসে আছি, তা না হলে তো দূরে কোথাও কখন চলে যাইতাম। নে এখন ভাত খা। খাবো না, শুনলা না তোমার স্বামী আমারে খাওনের খুঁটা দিল, এই ভাত আমি খাবো না। দিমু এক থাপ্পড়, বেশি বড় হয়ে গেছিস তাই না? বড় ভাই না হয় রাগ করে একটু গালাগালি দিছে, বকাবকি করছে, তাই খাওয়ানোর সাথে রাগ করে থাকতে হবো? শুন, এত কথা শুনোনের আমার টাইম নেই, নে তাড়াতাড়ি এবার খায় নে। বাহ 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 বাহ, কি সুন্দর, কি চমৎকার দৃশ্য। ঘরের পিড়িতে এখন বাইরে আইসা জমছে। গ্রামবাসী কে কোথায় আছো দেখা যাও, আমার বউ আমার ভাই পিড়িতে জমাইছে, দেখা যাও তোমরা। ভাইজান, আরে একটা বাজে কথা বলবো না। এই বাজে কথা বললে কি করবি? মারবি, মার, বড় ভাইরে মার। এই মাগি, তুই আমার জীবনটা নষ্ট করছস, তোকে দুইটার নামে আমি সালিশি বসাবো। কথা শুনছস? নিজের বউয়ের নামে আপনি সালিশ দরবার করবেন? ওই মাগি, তুই আমার বউ না, তোর আমি তালাক দেবো। ছাড়ো, আমি বাইক থেকে বাইক করে ছাড়বো। বাইক ছাড়। ভাইজানের মাথা খারাপ হয়ে গেছে, কি করতেছে? বাড়ির বাইরের লোকজন দেখে কি হাসির তামাশার পাত্র বানাচ্ছে। ভাবি তুমি চিন্তা করো না, ভাইজানের মাথায় সমস্যা আসবে, শালিশ বসালে বসাক, দেখা যাবে। আমি যাচ্ছি। আমার বউ আমার ঘরে বৈশা আমার এই ছোট ভাইটারে নষ্ট করছে। গ্রামের মানুষ অনেকে আমারে অনেক কথা কইছে, কিন্তু আমি আপনাকে কথা বিশ্বাস করি না। কিছুদিনের ঘটনায় আমি বুঝতে পারছি আপনারা যেটা কইছেন সত্য কথাই কইছেন। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আমার বউয়ের লগে সংসার করুম না, এই বউ আমি ঘরে রাখুম না, তালাক দিমু। শাবাশ, এতদিন পরে আপনি একটা বাপের পেটের মতো কাজ করেছেন। ভাবি এই বাড়ি থেকে কোথাও যাবে না, ভাবি এই বাড়িতেই থাকবে। থাকতে বললে তো আর থাকা যায় না। শোনো অপু, তোমাদের বংশের কিন্তু একটা মান সম্মান আছে। তুমি তোমার বাইরের ঘরে থাইকা খাইয়া যেই ধরনের অপকর্ম করতেছো, এভাবে চলতে পারো না, এভাবে একসাথে থাকতে পারো না তোমরা। এলাকার মধ্যে যা শুরু করে দিয়েছিলেন আপনারা, গেলে আমার বাইচা যাই। আর তুই আমার ছোটবেলার বন্ধু আসছিলি, তুই যা করতেছস আমরা কি শিখুম তোর থেকে? আর পরের জেনারেশন কি এগুলি দেখে বড় হইব? জায়গা ভাই, তোরা এই এলাকা ছেড়ে জায়গা, তুইও জায়গা, তোর ভাবিও জায়গা। আমিও এই সংসারে আর থাকবার চাই না, তারে কোন আমারে তালাক দিয়ে দিতে। ভাবি এসব তুমি কি কও? তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? তুমি যেখানে যাবা আমিও সেখানেই যাব। এত বড় হইছস, এখনো কিছু বুঝতে পারছ না? না হ্যাঁ, আমি তোর কে? তুই আমার সাথে যাবি কে? তুমি আমার মা, সবাই আমারে মারছে, বকছে, তুমি আমারে মারতে পারলা ভাবি? তোমার মনে নাই তুমি যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে আসো, আমি আমার মায়ের পিছে পিছে ঘুরতাম, মা আমারে গোসল করায় দিত, খাওয়াই দিত, জামা কাপড় ধুইয়া দিত, ঘুম পাড়ায় দিত। আমার মা বুঝতে পারছিল সে মরে যাবে, তাই তোমারে ডাক দিয়া তোমার হাতে আমারে দিয়া কইল যে আমি যদি এদিন থেকে থাকবো না, সেদিন থেকে তোর এই ভাবিরেই যেন তুই মা মনে করিস। আর তোমারে কইছিল আমার যেন তুমি সন্তানের মতো দেখো। সেই সন্তানকে তুমি মারতে পারলা ভাবি? তোমার তো মনে আছে, আমি জানি তুমি আমার কথা চিন্তা করে কখনো সন্তান নাও নাই। তুমি কি সব ভুলে গেছো ভাবি? হ্যাঁ মনে আছে, আমার সবই মনে আছে, কিন্তু আমার মনে থেকে কোনোই লাভ নাই। তোর অযত্ন হইব দেখে তোর ভাইয়ে কোনো বাচ্চা কাচ্চা নাই। আর তোর সেই ভাই মানুষের কথা শুই না তোরে আর আমারে সন্দেহ করে, তোরে আর আমারে নিয়ে আজে বাজে কথা কয়, আমারে তালাক দিবার চায়। যারে সন্তানের মতো দেখি তারে নিয়ে যদি আজে বাজে কথা কয়,
কেমনে আমি সহ্য করি? আমি আমি এই এক কাপড়ে চলে যাবো, তুই আমার মাফ করে দিস। মা যেখানে যাবে, মায়ের আঁচল ধরে সন্তান তো সেখানেই যাবে। চলো, আমি তোমার সাথেই যাব। কারা? অপু, আমি মানুষের কথা শুনে তোর উপরে খুব খারাপ আচরণ করছি, তোর অনেক মন্দ কথা কইছি। অপু, আমি আমি তোর ভাই, বড় ভাই হয়ে তোর কাছে আমি হাত জোড় করতেছি, আমার বাপ কইরে দে। ভাইজান, বাবা মরে গেছে কবে আমি জানি না, আবার চেহারাটাও মনে নাই। জানো ভাইজান, আশেপাশের মানুষ যখন বাবার কথা বলে তখন না আমি আমি নিজেও তখন বাবার চেহারাটা কল্পনা করার চেষ্টা করি, কিন্তু যতবার বাবার চেহারাটা কল্পনা করার চেষ্টা করি ততবার না তোমার চেহারাটাই আমার সামনে এসে দাঁড়ায়। তুমি তো আমাকে এই শিক্ষা দিয়ে বড় করো নাই, সন্তানের সামনে বাবা হাত জোড় করে দাঁড়াবে। ভাইজান, তুমি ভাবির কাছে ক্ষমা চাও। ময়না, ময়না, তুমি আমারে মাফ করে দাও। আমি মানুষের কথা শুই না বুঝা তোমার লোকে খারাপ ব্যবহার করছি, তোমার এক গালমন্দ কথা কইছি, তোমার গায়ে হাত তুলছি। আমি স্বামী হইয়া তোমার কাছে আমি হাত জোর করতেছি, তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। ভুল তো আমি করছি, আমি আমার দেবরে নিজের সন্তান মনে করে মানুষ করছি, কিন্তু এই দেশের মানুষ দেবরে সন্তানের মতো আদর করলেও তারা খারাপ চোখে দেখে। আমি আর এই সংসারে থাকবো না। মানুষ যা কয় কোক, আমি অন্তকে আর কারো কথা শুনবো না। আমি সবার কথা বাদ দিয়া আমি শুধু তোমার অপুর আর আমার এই তিনটা মানুষের কথা ভাববো। তারপর তুমি যাও না, আমার চাইলে তুমি যাও না। আমি আমার স্বামী সন্তান হয়ে যাবো। আমারে তুমি মাফ করে দিও কু ভাবি, আমি তোমাদের ভুল বুঝলাম, আমারে তুমি মাফ করে দিও। তোমরা তোমাদের সাথে আমার এখানে থাকতে দিবা? তোমারে এই বাড়িতে আনার ব্যবস্থা করতেছি, তো বাপের লগে আজকেই কথা কমু। কি অপু, কমুনে কি কথা? তুমি যেটা ভালো মনে করো। ভাইজান, তোমার একটা অনুরোধ করি, তুমি না ভাবিরে কখনো ভুল বুঝো না, আর ভাবিরে আমার থেকে দূরে করো না। ভাবিরে ছাড়া থাকতে পারবো না। আমি ভাবির মুখের মধ্যে না আমি আমার মায়ের মুখটারে দেখি। আর আপনাদের একটা কথা বলি, মানুষের ভিতরটা না জেনে কখনো কথা বলবেন না, উপর দেখে মানুষের বিচার করবেন না। আপনারা যান, যে যার বাড়িতে যান।